সুন্দরভাবে অনুষ্ঠান চলতেছিল। অলঙ্কপনা, বেহায়াপনা, অনেক উজ্জ্বল যৌন আবেদনময়ী তুর্কি তরুণী তন্নীরা যখন নাচা আরম্ভ করে দিয়েছিল, অলঙ্কপনা আর বেহায়াপনা দিয়ে ভরপুর হয়ে গেছিল এই অনুষ্ঠান। আমার ভাইরা, যখন তারা এই নৃত্যরত নর্তকীদের নাচ দেখতেছিল আর তারা মদ পান করতেছিল, সবাই মদের নেশায় মাতাল হয়ে গেছে আর তুর্কিরা নাচতেছে। এমন সময় জেনারেলের মাথায়, অনুষ্ঠানের আয়োজক জেনারেলের মাথায় এক শয়তানি পরিকল্পনা এলো। তিনি চিৎকার ডাক দিলেন ক্যাপ্টেনকে বললেন, ও ক্যাপ্টেন, তুমি পবিত্র কোরআন এখানে নিয়ে আসো। পবিত্র কোরআন আনার জন্য যে ক্যাপ্টেনকে ডাকলো, সেই ক্যাপ্টেনের গা শিহরিয়ে উঠলো। এখানে তো উলঙ্গপনা আর বেহায়াপনা, এখানে তো নাচ গান আর নৃত্যরত একটা অনুষ্ঠান, এখানে কেন আমাকে কোরআন আনতে বলে? উপায় নাই, জেনারেল ডাক দিয়ে বলল, তাড়াতাড়ি করে পবিত্র কোরআন এখানে হাজির করো। নিরুপায় হয়ে ক্যাপ্টেন সেই অনুষ্ঠানের মধ্যে পবিত্র কোরআনুল কারীম নিয়ে হাজির হয়েছে। অনুষ্ঠানের আয়োজক ধর্মদ্রোহী জেনারেল ক্যাপ্টেনকে হুকুম করলো, ক্যাপ্টেন, পবিত্র কোরআনুল কারীমের 14 পারা সূরা হিজরের 9 নম্বর আয়াত বাহির করো। সূরা হিজরের 9 নম্বর আয়াত বাহির করলে জেনারেল বলল, ক্যাপ্টেন, এই আয়াত খানা তুমি তেলাওয়াত করো। ক্যাপ্টেন তেলাওয়াত করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। এই আয়াতের অর্থ হলো, নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছি আর এই কোরআনের সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। জেনারেল ডাক দিয়া বলে, ও ক্যাপ্টেন সাহেব, এই আয়াতের ব্যাখ্যা করো। ক্যাপ্টেন বলল, এর ব্যাখ্যা আমি জানি না। ব্যঙ্গাত্মক হাসি ফুটে উঠল জেনারেলের মুখে। ডাক দিয়া বলল, ও ক্যাপ্টেন শুনো, এই কোরআনের এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ এই কোরআন নাযিল করেছি, এই কোরআনের সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ তাআলার। ও ক্যাপ্টেন শুনো, এই যে দেখো আমি কোরআন চিরে টুকরো টুকরো করে ফেললাম। অনুষ্ঠানের আয়োজক ধর্মদ্রোহী জেনারেল সাথে সাথে ওই জমকাল অনুষ্ঠানের মধ্যে ছিঁড়ে পবিত্র কোরআনের পাতাগুলো টুকরো টুকরো করে ফেলে নিত্যরত নর্তকীদের পায়ের তলায় সে ছিটায় দিল। আর ব্যঙ্গাত্মক হাসি হেসে সে বলতে লাগলো, চিল্লাইতে লাগলো, ও ক্যাপ্টেন, আল্লাহ যে কোরআনে বলছে এই কোরআন আমি নাযিল করেছি, এটার সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলার। কোথায় নাযিলকারী আর কোথায় হেফাজতকারী? আল্লাহু আকবার বলেন। কোথায় এটা নাযিলকারী আর কোথায় হেফাজতকারী? আমি তো এটারে টুকরা টুকরা কইরা উলঙ্গ মহিলাদের নৃত্যরত নাচতেছে, তাদের পায়ের তলার নিচে আমি তো ফেলাই দিলাম। এটার নাযিলকারী তো এখন পর্যন্ত কিছুই করে না। আমার ভাইরা, আল্লাহ তাআলা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করেছে, কোনো আযাব দেয় নাই। ধর্মপ্রাণ ক্যাপ্টেন আর সেখানে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলেন না। ধর্মপ্রাণ ক্যাপ্টেন কাঁদতে কাঁদতে সেই হল রুম থেকে তাড়াতাড়ি করে বের হয়ে চলে গেল। আমার ভাইরা, ওই ধর্মপ্রাণ ক্যাপ্টেন যখন এই হল রুম থেকে বাইরে হয়ে চলে গেছে, সাথে সাথে অধিক স্বাগতিক দেশ তুর্কি সেই স্বাগতের ভিতর থেকে একটা নিমিষের মধ্যে সাগরের বক্ষ বিদীর্ণ করে সেখান থেকে বিশাল এক অগ্নিকুণ্ড
আকারের সেই সাগরের ভিতর থেকে বের হয়ে আসছে, আর সাথে সাথে ভয়াবহ ভূমিকম্প শুরু হয়ে গেছে। কিছুই বুঝে নাই। জবকাল অনুষ্ঠানের সবাই নৃত্য দেখতেছে, নাচ দেখতেছে, ঢোল তবলা দেখতেছে, মদ পান করতেছে, সবাই আনন্দরত অবস্থায়। এমন সময় ভয়াবহ ভূমিকম্প শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। এমন সময় ভয়াবহ ভূমিকম্প শুরু হয়ে গেছে। ভয়াবহ ভূমিকম্প শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার হুকুমে ওই সাগরের মাঝখান বিদীর্ণ করে এক অগ্নি গোলক এসে ওই হলরুমের ভিতরে পড়ে, সাথে সাথে ওই হলরুমকে মাটির নিচে দাবায় দিছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সাথে সাথে এমন ভাবে ওই এলাকা বিস্তীর্ণ হয়ে গেছে, আশপাশের যত এলাকা ছিল সমস্ত এলাকাগুলো মাটির নিচে সাথে সাথে দেবে গেছে। আল্লাহু আকবার। সাথে সাথে এইরকম ভাবে আল্লাহ তাআলার আযাব আইসা সবাইকে গ্রাস কইরা আল্লাহ তাআলার আযাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ইতিহাসের মধ্যে আসছে, জর্দানের শাইখান পত্রিকা, বাহরাইনের আন-নুখবা পত্রিকা, কাতারের আল-ওয়াতান পত্রিকা, তিনটা পত্রিকার মধ্যে আসছে ওই ভয়াবহ ভূমিকম্পে 50,000 লোক সাথে সাথে মৃত্যুবরণ করছে। আল্লাহু আকবার বলেন। 50,000 লোক সেখানে মৃত্যুবরণ করেছে। লক্ষ লক্ষ তুর্কিবাসী সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্য মানুষ এরকম ভাবে আক্রান্ত হয়ে হাসপাতালের শয্যায় বেঁটে তারা কাতরাচ্ছে, আর মৃত্যুর যন্ত্রণায় তারা জীবন এরকম বাঁচা মরার সন্ধিক্ষণে তারা পড়ে আছে। কিসের কারণে? কোরআন অবমাননা করার কারণে এই ভয়াবহ ভূমিকম্প আল্লাহ তাআলা দিয়েছিল। আজকে আমাদের বাংলাদেশেও কোরআন অবমাননা থেকে শুরু করে